বড় বড় 5 স্টার হোটেলে ভিআইপিদের অন্যতম পছন্দের খাবার। আসসালামু আলাইকুম, ফুড উইথ শারমিনে সবাইকে স্বাগতম। লাউ দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। এখানে লাউ আর মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা এবং শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমরা ভাবি ভিআইপি মানুষরা মনে হয় সব সময় কাচ্চি বিরিয়ানি, পোলাও, কোরমা খেয়ে থাকে, কিন্তু না, তাদের খাওয়ার রেসিপিটাও অন্যরকম। কারণ বয়সের সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়, এই জন্য তারা এই সব খাবারই বেশি পছন্দ করে। এখানে আমি কিছু গোটা মশলা দিয়েছি, একটা দারচিনি, 2টা লবঙ্গ, 2টা এলাচ। সিম্পল খাবার গর্জিয়াসভাবে খাওয়া যায়, সেটা এই রেসিপি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে মুরগিটা একটু সেদ্ধ হতে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল। লাউ আমারও অনেক পছন্দ, কিন্তু বাচ্চারা তেমন একটা খেতে চায় না। এই জন্য লাউ বা পেঁপে এইভাবে মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে রান্না করে খাবেন, ছোট বড় সবারই অনেক পছন্দ হবে। এই খাবারটা যখন আমার হাজবেন্ড মন্ত্রণালয়ে ছিল সচিব স্যারের রানার হিসেবে, তখন তাদের কুক রান্না করতো, এবং যেহেতু আমার হাজবেন্ড সচিব স্যারের রানার ছিল, তাই তাদের সব রেসিপি আমার হাজবেন্ড আগে টেস্ট করে তারপরে স্যারদেরকে খাওয়াতো। আমি মনে করি রান্না একটা আর্ট, সেটা আপনি যেভাবেই রান্না করেন, সব কিছুর পরিমাণ যদি সঠিক থাকে তাহলে আপনার রান্না অবশ্যই সেরা স্বাদের হবে। মাংসটা যখন 60% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে লাউ দিয়ে দিব। যেহেতু লাউ রান্নায় বেশি জাল লাগে না, এই জন্য এখানে আমি মাংসর সাথে লাউটা ভালোভাবে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কোনো পরিমাণ পানি দেইনি। মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে এর মধ্যে অল্প পরিমাণ গরম পানি অ্যাড করব। গরম পানি যে কোনো রান্নায় দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি লাউ আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন সব মশলাটা লাউয়ের মধ্যে ঢোকে। আবার একটু ঢেকে দিলাম। দেশি মুরগির মাংস আপনি মূলা দিয়েও রান্না করে খেতে পারেন, তবে আমি কোনো দিন খাইনি। ইনশাল্লাহ নেক্সট ডে ট্রাই করব মূলা দিয়ে মুরগির মাংস রান্না করার। এই যে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।